মম কিচেন থেকে আপনাদের শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক দিন পর আজকে একটা মাছের রেসিপি আপনাদের শেয়ার করছি। আমি 6টা পমফ্রেট মাছ নিয়েছি। মাছের গায়ে নুন, হলুদ আর পাতিলেবুর রস ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। মাছের গায়ে নুন হলুদ মাখা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য মাছটা রেখে দিচ্ছি। একটা মশলা করে নিচ্ছি, 5 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এই চামচে 2 চামচ হলুদ শস্য, 1 চামচ কালো শস্য নিয়েছি। শস্যটা আমি শিলনোড়াতে পিষে নিচ্ছি, আপনারা মিক্সিতেও পিষতে পারেন। আমি নুন দিয়ে শস্যটা পিষে নিচ্ছি, তাহলে তেতো হয় না। শস্য পিষা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ওই শিলনোড়াতে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাও পিষে নিচ্ছি। রসুন ও কাঁচা লঙ্কা পেশা হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে যেন মাছটা লেগে না যায় তার জন্য তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। তেলটা আমি কড়াই চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভেজে নিচ্ছি। অনেকে কাজের সূত্রে বাইরে থাকে, দুর্গাপূজার সময় সবাই বাড়িতে আসে, অনেক রান্নাবান্না হয়, তখন আপনারা এইভাবে পমফ্রেট মাছ রান্না করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলেই 1/2 চামচ কালো জিরে, একটা পেঁয়াজ কুচিয়ে মিহি করে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। পিষে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, একটু জল দিয়ে পেঁয়াজের সাথে মশলাটা ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেল বেরোতে শুরু করেছে। পিষে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা আমি ভাজবো না, মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। সর্ষের বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি ঝোল বেশি রাখবো না, মাখো মাখো করব। মিলিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা একবার এইভাবে পমফ্রেট মাছ রান্না করে দেখবেন, গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। উপর দিয়ে একটু ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। মিলিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে থালাতে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা এইভাবে পমফ্রেট মাছ রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।